আজকে যে কেকটা ডেকোরেশন করে দেখাবো এটা ছিল আমার একটা পরিচিত আপুর ম্যারেজ অ্যানিভার্সারির কেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেকটা ছিল একটা 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি প্রথমেই ভ্যানিলা কেকের একটা বেস তৈরি করে নিয়েছিলাম। এরপর কেকের প্রতিটা লেয়ারের ভিতরে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিচ্ছি। এই কেকটা যখন আপু আমার কাছে অর্ডার করেছিল কোনো কাস্টমাইজ ডিজাইনের কথা বলেনি। কেন জানি না, আমার ম্যাক্সিমাম কাস্টমারই এরকমটাই করে। তারা কেকের অর্ডার দেয় ঠিকই, বাট কোনো ডিজাইন কাস্টমাইজ করে না বা আমার মনের মতন করে দিতে বলে। সবসময় বলে তোমার যেটা পছন্দ ওইভাবেই দিবে, এবং কালারের কথাটাও আপু আমাকে কোনো কিছুই বলেনি। আমি এই সম্পূর্ণ কেকটাকেই নিজের ইচ্ছে মতন ডিজাইন করেছিলাম। তো ফার্স্টে এই কেকটাকে আমি ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর ফ্রিজ থেকে বের করে ফাইনাল একটা ফিনিশিং নিয়ে আসব। যেহেতু কেকটা কোনো কাস্টমাইজ ডিজাইনের উপর ছিল না, তাই আমার খুব চিন্তা হচ্ছিল কিভাবে ডিজাইন করব, আদৌ কাস্টমারের পছন্দ হবে কিনা। এখন আমি ফ্রিজ থেকে কেকটাকে বের করে একটা ফাইনাল ফিনিশিং আনবো। আমি কেকের উপরের লেয়ারটা সম্পূর্ণ হোয়াইট রেখেছিলাম, তার জন্য হোয়াইট কালার ক্রিম দিয়েই আমি পুরোটা কাভার করেছি। উপরের সাইডটাও আমি হোয়াইট কালার ক্রিম দিয়েই কাভার করব, ক্রিমের সাথে কোনো কালার মিক্স করিনি। আমি এখন যে কেকটার ডিজাইনটা করছি এটার জন্য কেকের উপরের সাইডটা আপনাকে খুব বেশি পরিমাণে ফিনিশিং না আনলেও হবে, কারণ আমি একটা ভিন্ন ধরনের কেকের ডিজাইন ট্রাই করতে চেয়েছিলাম। তার জন্য কেকের উপরে ফিনিশিং আনাটা অত বেশি জরুরি না। কেকের সাইডটাই সম্পূর্ণভাবে ফিনিশিং আনা শেষ। এখন আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ইয়েলো কালারের ক্রিম নিয়ে আমি সম্পূর্ণ কেকের নিচে একটু বর্ডার তৈরি করে দিচ্ছি। এটা ইচ্ছে মতন দিতে পারেন, ফোটা ফোটা করেও দিতে পারেন। আমি তাড়াহুড়া করে একটু টেনে টেনেই দিচ্ছিলাম, কারণ এখানে আমি একটা অন্য ধরনের বর্ডার ক্রিয়েট করতে চাচ্ছিলাম। এখন দেখুন, একটা প্যালেট নাইফের সাহায্যে আমি নিচের থেকে উপরে ক্রিমগুলো একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কিভাবে সম্পূর্ণ ডিজাইনটা ক্রিয়েট করা হচ্ছে। এখন আমি একটা নজেল নিয়েছি। এই নজেলটার নাম অবশ্য আমি জানি না, চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি কখনো এই নজেল দিয়ে কাজ করলে নামটাও শেয়ার করার জন্য। তো এই নজেলটা দিয়ে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়ে আমি সম্পূর্ণ ঢেউ ঢেউ করে পুরো কেকটার উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি অনেকগুলো লেয়ার দিয়েছি একটার উপর একটা। এবারে ফুলটার মাঝ বরাবর যে ফাঁকা অংশটা, ওইখানে আমি আবারও ইয়েলো কালারের ক্রিমটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যাতে ফাঁকা অংশটা ভরাট হয়ে যায়। এখন একটা নজেল নিয়েছি, যেটাকে সবাই ঘাস নজেল বললেই খুব ভালো মতন চিনতে পারে। এই ঘাস নজেলটার ভিতরে আমি ইয়েলো কালারের ক্রিম নিয়ে একটু প্রেস করে করে ফুলের উপর রেণু তৈরি করে দিচ্ছিলাম। আমি নিজের মন মতন করে সম্পূর্ণ কেকটা ডিজাইন করছিলাম এবং ভাবছিলাম কি বানাচ্ছি, আদৌ এটা কাস্টমারের পছন্দ হবে কিনা। তো তারপর দেখলাম রেণুগুলো দেওয়ার পরে কেকটাকে একদমই ফুলের মতন লাগছে, মনে হচ্ছে এটা কোনো আনকমন ফুলই হবে। এখন এই কেকের ফুলটার রেণুর উপরে আমি একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছি। দেখুন কেকটার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে এবং কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল এবং কেকের রিভিউটাও অনেক সুন্দর ছিল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।